এটাকে বলা হয় আদি দুটি ক্লেশ। আদি দুইটি ক্লেশ মানে দেবতাদের দ্বারা যে ক্লেশ, এই যেরকম বন্যা হচ্ছে, খরা হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, এই যে ক্লেশ, এই যে ভীষণ গরম হচ্ছে, শীত হচ্ছে, এগুলা কে করে? কে নিয়ন্ত্রণ করে? দেবতারা। তো এইগুলা সব কিছু নিয়ন্ত্রণ করে দেবতারা, এই যে ক্লেশ। আর আধ্যাত্মিক ক্লেশ মানে মন থেকে আর শরীর থেকে যে ক্লেশ, মানসিক ক্লেশ। কত কষ্ট রোগী, ওনারা যখন আপনাকে কষ্ট দিচ্ছে, ওনারা কোনো কিছু আপনার বকছে, কত ক্লেশ, কত কষ্ট। যখন শরীর অসুস্থ হয়ে যায়, কত ক্লেশ, ওটাকে এই তিনটা ক্লেশ, কষ্ট। হ্যাঁ, ক্লেশ শব্দে আপনার যে কষ্ট দিচ্ছে, সেই জন্য এই ত্রিতাপ দুঃখ, ত্রিতাপ দুঃখ কি? এই জড়জগতে থাকলে আপনাকে এই ত্রিতাপ দুঃখ ভোগ করতে হবে। সেই জন্য আমরা যখন ভক্তি করব, তখন সেই ক্লেশটা ধীরে ধীরে তখনই আমাদের প্রশমিত হয়ে যাবে। 8 নম্বর হয়েছে কি? পূর্ণজন্ম কি? পূর্ণজন্ম হচ্ছে জীবাত্মা যে শরীর মধ্যে অবস্থান করে, সেই শরীর কোমল থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য অবস্থায় ক্রমান্বয়ে পরিবর্তিত হতে থাকে। কিন্তু দেহস্থ আত্মার কোনো পরিবর্তন হয় না। ঠিক যেমন পুরনো কাপড় পরিত্যাগ করে নতুন কাপড় পরিধান করে, তেমনই জীবাত্মা ব্যবহারে অযোগ্য জড়চ্ছিন্ন জরাজীর্ণ শরীর পরিত্যাগ করে তার কর্ম এবং বাসনানুসারে আর একটি নতুন শরীর গ্রহণ করে। আত্মা এই নতুন শরীর ধারণাকে বলা হয় পুনর্জন্ম। তার পুনর্জন্ম ওইটা বিশ্বাস করেন আপনারা? পুনর্জন্ম বিশ্বাস করেন না করেন না? পুনর্জন্ম মানে এরকম যে আমাদের দেহ সবসময় পরিবর্তন, কোমল থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্যে পরিবর্তন হয়ে যাচ্ছে। এইভাবে তখনই যখন বার্ধক্য হয়ে যাচ্ছে, তখন কী করবে? তখন এই দেহের ভিতর যে থাকার অনুপযুক্ত, অযোগ্য মনে করছে যে আত্মা, তখন এটা ক্রিয়া করে আর একটা দেহ তিনি ধারণ করে। যেমন এই কাপড়টা যখন পড়তে পড়তে যখন ছিঁড়ে যায়, পুরনো হয়ে যায়, কী করবে? এগুলো ফেলে দিয়ে আরেকটা নতুন কাপড় করে। সেই যে পরিবর্তন